বৈশাখের তপ্ত রোদে ১৯ এপ্রিল সকাল থেকে বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে বসেছিল তারকাদের মিলন মেলা। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সিনিয়র জুনিয়র শিল্পীদের মিলন মেলায় পরিণত হয় এদিন এফডিসি প্রাঙ্গণ। এদের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন ঢাকাই সিনেমার একসময়ের সারা জাগানো চিত্রনায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা। এই সংগঠনে কথা নয়, বক্তৃতা নয়, নিবেদিত প্রাণ যারা সংগঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে, তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে আমরা চাই আমাদের এই সংগঠন যেন সুন্দর হয়, এইটাই আমরা আশা রাখি। সবার সাথে দেখা হবে, সে কারণে আমার আশা ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকেই ভোট দেব। কাকে দেব না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তারপরে আমি একটা কথা মনে করি যে আমরা আলাদা হওয়াটা, একত্রতা না হওয়াটা এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এদিন উপস্থিত হন অনন্ত জলিল ও বর্ষা। আমি যেমন গেটের বাইরে আমি গ্লাস খুলেছি, মানুষের সাথে দেখা করেছি, পুলিশ ভাইরা কথা বলেছে, বডিগার্ডকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, পারফেক্ট। কারণ এই যে ডিসিপ্লিনটা, এটা আমার কাছে ভালো লেগেছে। আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই, তাই না? তাদেরকেও ঢুকতে দিবেন, এটা কেমন কথা? কারণ আমি শিল্পী, আমি ভোট দিতে আসছি ভাই, এখানে তো অন্য কিছু হচ্ছে না, এত নিরাপত্তা দিয়ে দরকার কি? এছাড়া ভোট দিতে হাজির হন মাহিয়া মাহি, আমিন খান, ববি হক, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাইমন সাদিক, নীরব সহ অনেকে। আমি চাই আমাদের এই কালচারটা বেঁচে থাকুক। আমরা চাই আমাদের শিল্পীদেরকে নিয়েই কাজ করব। দুই প্যানেল যে এটা বোঝা যাচ্ছে না, এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুনসুটি, মজার হাসাহাসি, মজা করা, মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে। খুব বেশি একটা প্রত্যাশা নেই, শুধু এইটুকু চাবো তাদের কাছে যে সাধারণ শিল্পীদের একটু সুখ দুঃখে পাশে থাকলে আমি মনে খুশি। এর চেয়ে বেশি কিছু আশাও করি না কারোর কাছ থেকে। যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। সো স্বচ্ছ ব্যালট পেপার, যে যাকে খুশি ভোট দিচ্ছে, আনন্দ নিয়ে ভোট দিচ্ছে। আমরা একটি আনন্দঘন পরিবেশ দেখছি, এখানে কে পাস করবে কে ফেল করবে আমি জানি। আমার প্রত্যাশা হচ্ছে যেই জয় যুক্ত হোক না কেন, যারা শিল্পী অন্যান্য যারা আছে, যারা মনে করেন একেবারেই শুধুমাত্র চলচ্চিত্রের উপর নির্ভর করে, তারা যেন সবাই যেন কাজ পায় এবং পুরোটা কোনো চলচ্চিত্র এফডিসি সবার যারা এফডিসি শিল্পী আছে কোনো একটা ঘরানার মধ্যে যেন না চলে যায়। এবং পাশাপাশি আমি বলবো এফডিসির পরিবেশটা চেষ্টা করা হচ্ছে ভালো রাখার, এই চেষ্টাটা যেন থাকে। হারা জেতা অনেক কঠিনভাবে নেওয়ার কিছু নেই, দিন শেষে আমরা সবাই একই জায়গার মানুষ, সবাই মিলেমিশে কাজ করব। যারা জিতবে তাদের কাছে এতটুকু প্রত্যাশা করব, যারা হেরে গেছেন তাদেরকে যেন প্রতিদ্বন্দ্বী না মনে করেন, তাদেরকে নিয়ে যেন একই পরিবারকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি। প্রত্যেকটা সমিতি যখন আসবে 2 বছর পর পর এসে যেন তারা গ্র্যাজুয়ালি একটা থেকে আরেকটাকে ইনক্রিজ করে, আমরা একজনকে ছাড়িয়ে যেতে পারি। একটা গতবার যারা ছিল এইবার যেন তারা আগের জনের চেয়ে ভালো করে, এবার যারা আসবে তারপরের বার যেন তারা আরও ভালো করে। এদিকে দুই প্যানেলের প্রার্থীরা আশাবাদ প্রকাশ করেছেন নিজেদের বিজয়ী হওয়ার। আমার অবকাঠামো কারা, আমার ভোটে 21 জন, এই 21 জনকে নিয়ে আমি কাজ করব যদি আমি জিতি, এবং আমি যদি পরাজিত হই তাও যারা 21 জন ছিল তাদের হয়ে কাজ করব। মূলত আমি শিল্পীর স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে আমার জীবন দিতে প্রস্তুত। খুব শান্তিপূর্ণভাবে, বিতর্কিত না হয়ে সুন্দরভাবে ভোটটা শেষ হয়েছে। আমি 100% আশাবাদী। বিকেল 5:30 পর্যন্ত ভোট গ্রহণ শেষে এদিন রাতে শুরু হয় ভোট গণনার কাজ। ভোট গণনা শেষে সকালে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। এবার মিশা ডিপজল প্যানেলের জয় জয়কার। সবচেয়ে বেশি পদ পেয়েছেন তাদের প্যানেল থেকেই। 2024-26 মেয়াদের এবারের সভাপতি পদে বিজয় হলেন মিশা সওদাগর। 265 ভোট পেয়ে বিজয়ী হলেন মিশা। অন্যদিকে একই পদে মাত্র 170টি ভোট পেয়েছেন মাহমুদ কলিদ। এদিকে মাত্র 16 ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদকের পদ থেকে ছিটকে পড়লেন নিপুণ আক্তার। 225 ভোট পেয়ে জয়ী হলেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া সহসভাপতি পদে জয়ী হয়েছেন দুজন, ডিএ তায়েব এবং মাসুম পারভেজ রুবেল। সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন আলেকজান্ডার বো। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মামনুন ইমন। এবারের মোট ভোটার সংখ্যা ছিল 570 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 475 জন ভোটার। এছাড়া এবার ভোট দিতে আসেননি অনেক শিল্পীরাই। তাদের মধ্যে ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী মৌসুমী,
অরুণা বিশ্বাস, আনিসুর রহমান মিলন, আজিজুল হাকিম, বিপাশা কবির, পুষ্পিতা পপি সহ আরও বেশ কয়েকজন তারকা। অনেকেই বলছেন ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকার কারণে ভোট দিতে আসেননি এসব তারকারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।